আমি একটু ফিরে আসতে চাই সালমা সুমি আপনার কাছে। তো আপনার কাছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে আসলে আপনারা তো এখন লন্ডনে থাকেন অনেকদিন যাবত। তো বাংলাদেশ আর লন্ডন এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায় দেখতে পান, যদি একটু আমাদেরকে বলতেন। প্রথমেই ধন্যবাদ আপনাকে বাপ্পি, আমাদেরকে ইনভাইট করার জন্য আপনার প্রোগ্রামে, এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ এবং এখানকার লাইফের মধ্যে যে ডিফারেন্সটা, এটা একটা বিশাল ডিফারেন্স, যেটা এই দেশে না আসলে আসলে বুঝতে পারতাম না। যেমন এখানকার সব মানুষ, এ টু জেড প্রত্যেকটা মানুষ, ইভেন বাচ্চারাও খুব প্রাইভেসি মেনটেন করে চলে। এরা কেউ কারো ব্যাপারে মাথা গলায় না, সবাই সবার মতো। এবং এখানকার সব সিস্টেম রুল বেসড, যেটা আমরা বাংলাদেশে খুব মিস করি। হুম সো আর বেটার হেলথ কেয়ার তো অবশ্যই। হয়তো যারা আমরা গভর্নমেন্ট ট্রিটমেন্ট নিতে যাই, মোস্ট অফ দ্য পিপল, 99% মানুষ এখানে গভর্নমেন্ট ট্রিটমেন্টে যায়। এবং একবার যদি আপনার রোগ ধরা পড়ে যায়, তাহলে খুব দ্রুত ট্রিটমেন্টটা হয়ে যায়। হুম এবং হুম এখানে ভুল হওয়ার অবকাশ খুবই কম। এবং এখানে আরেকটা ব্যাপার, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা মাচ মোর স্ট্রাকচার। যেমন আপনি চাইলে এখানে পার্ট টাইম জব করতে পারবেন, অথবা আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চা ছোট, হুম। আপনি জব জব করতে পারবেন না, আপনার অপশন আছে, আপনি বাসায় বসে টিউশন করালেন। যেমন আমি একটা লং টাইম আমি কোনো জব করতে পারিনি, কারণ আমার বাচ্চা ছোট ছিল, হাজবেন্ড ফুল টাইম জব করতো। সো আমি উইকেন্ডে টিউশন করাতাম, এবং বেশ ভালো একটা পকেট মানি আসে, যেটা জি বাংলাদেশে জি। আসলে আমার মনে হয় যে একটু একটু ডিফিকাল্ট। ডিফিকাল্ট, রাইট রাইট। হ্যাঁ, বাংলাদেশে তো যারা হচ্ছে আমাদের এখানে ইউনিভার্সিটি গুলোতে পড়ে, দেখা গেছে অনেকগুলা টিউশনি করেও খরচটা চালানোটা খুবই কষ্টকর হয়ে যায়। তো এই বিষয়ে কি আর কোনো বিষয় বলার আছে আপনার জীবনযাত্রার পার্থক্যের ব্যাপারে? হ্যাঁ, এখানে লাইফস্টাইল আমার কাছে বেশ ইজি মনে হয় বাংলাদেশের হুম চেয়ে। হুম যেমন এমন হয় যে আমার যখন আমিও কফি শপে ছিলাম এক সময়, এখন আর নেই। এখন আমি এডুকেশন সেক্টরে আছি। তো হুম হুম। এমনও হতো যে আমার শিফট শেষ হলো রাত 10টায়, আমার বাসায় আসতে আসতে রাত 12টা। আমি রিল্যাক্স মুডে চলে আসতাম, আমার কখনো ভাবতে হতো না যে কেউ আমাকে ফলো করছে কিনা, আমার কোনো আচ্ছা আচ্ছা। প্রবলেম হবে কিনা, কিংবা হুম 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 হুম। কোনো বাসে বা ট্রেনে যেহেতু আমাকে আসতে হতো, আমার রাস্তাঘাটে কোনো সময় কোনো ভয় লাগেনি। জি আহ, জি। কারণ কারণ আমি দেখে এসেছি, যতটুকু শুনে এসেছি, এখানে আসার পর দেখলাম যে আসলে এখানে রাস্তাঘাটে চলাফেরা করাটা খুবই নিরাপদ। মানে খুবই না। একদম চোখ বুজে আপনি চলাফেরা করতে পারবেন। ইভেন আর্লি মর্নিং ফজরের সময় যখন উঠে কাজে যেতাম, হুম যখন হুম হুম। কফি শপে ছিলাম, তখনও কখনো মনেই হয়নি যে ভয়ের কিছু আছে। কিংবা কখনো যখন হাঁটতাম, হেঁটে যখন বাস স্টপ বা টিউব স্টেশনে যেতাম, কখনো পিছন ফিরে তাকানোর প্রয়োজনও মনে করিনি, কারণ আমি জানি আমার পিছনে কেউ নেই, আমার আশেপাশে কেউ নেই, আমি সেফ। এই ব্যাপারটা আমাকে আসলে সেই প্রথম থেকেই খুব মুগ্ধ করেছে। এবং এখানকার সবকিছু এত রুল বেসড যে হুম হুম আপনার হুম। আসলে ভাবনা টেনশনের কিছু নেই। আচ্ছা আপনি আচ্ছা। ঘুম থেকে উঠবেন, রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার কোনো ধরনের কোনো টেনশন নাই। আপনি একদম রিল্যাক্স হুম হুম। রিল্যাক্স মুডে স্কুলে যাবেন, কলেজে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন, জবে যাবেন, যেখানেই যাবেন আপনি 100% সেফ। এবং এখানে রেসিজমটাও অন্যান্য কান্ট্রির চেয়ে, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির চেয়ে অনেক হুম অনেক হুম। কম। আচ্ছা যেটা আচ্ছা। আমাদের মতো, আমরা যারা মুসলমান, আমাদের জন্য আসলে আমি মনে করি যে বেশ সেফ একটা হুম পজিশন হুম হুম। হিয়ার, সবাই আমরা যারা মুসলমান আছি।